গুলেইনবাড়ি সিন্ড্রোম সন্দেহে মৃত্যু এক ছাত্রের। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়েছে জিভিএসে আক্রান্ত হয়ে, এমনটাই সন্দেহ করা হচ্ছে। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, আমডাঙ্গা টাবাবেরিয়া গ্রামের বাসিন্দা ওই পড়ুয়া গত 22 তারিখ সন্ধ্যেই ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল সে। পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল ঠান্ডা লেগেছে, কিন্তু রাতেই জ্বর আসে ছাত্রের। ওষুধও খায়। পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দু হাতে জোর পায় না সে। তৎক্ষণাৎ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা। সেখানে চেয়ারে বসে থাকা অবস্থাতেই ছাত্র পড়ে গিয়েছিল বলে জানা যায়। যখনই চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় চিকিৎসা। অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে বেলা যত গড়িয়েছে শরীর তত অচল হতে শুরু করে পড়ুয়ার। খাওয়ার ক্ষমতাটুকুও ছিল না। শুক্রবার তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। ক্রমাগত অবনতি হতে থাকে শারীরিক পরিস্থিতির। সোমবার সকালে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। অ্যাকচুয়ালি দেখুন, জানা বলতে 23শে জানুয়ারি আমার ভাইকে অ্যাডমিট করা হয়। 23শে জানুয়ারি ফার্স্ট আমাদের যে লোকাল ডক্টর আছে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি বলেন যে এটা আমার ধরাছোঁয়ার বাইরে, আপনারা হসপিটালাইজ করুন। তো বনমালীপুর আমাদের লোকাল, সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করে এনআরএসে রীতিমতো অ্যাডমিট করতে চাইছিল না ওনারা। ফার্স্ট এড দিয়ে একটা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে রিলিজ করার চিন্তাভাবনা ছিল। এক প্রকার আমরা জোর করেই ভর্তি করাই। তো তারপরে আমি যেটা বলবো, যেটাই আছে সম্পূর্ণটা মানে চিকিৎসা ব্যবস্থা গাফিলতির জন্য আজকে আমার ভাইকে আমরা হারিয়েছি। ঠিক আছে, ওনারা না আমাদের সাথে ঠিকঠাক কমিউনিকেট করেছেন, না আমাদের কোনো আপডেট দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা হাতে পাচ্ছি না। ওনারা একটাই কথা বলছেন যে এর যেটা অ্যান্টিডোট আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো আমরা বললাম যে ঠিক আছে, আপনার যখন অ্যাভেলেবেল নেই আপনি প্রেসক্রাইব করুন, আমরা বাইরে থেকে যেভাবে হোক অবিলম্বে আমরা জোগাড় করে আপনার দিচ্ছি, আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন। ওনারা বলছেন যে না, আমাদের এটা ইন্টারনালি যা হয় ইন্টারনালি হয়, আমাদের বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ নেই। এবং সবথেকে বড় কথা, আমাদের কারোর সাথে সেভাবে কোনো দেখা করতে দিচ্ছে না, কোনো আপডেট দিচ্ছে না, আমরা কোনো আপডেট পাচ্ছি না। তো তারপরে ওনারা বললেন যে না, এটা এইভাবে দেওয়া যাবে না, আমরা রিস্ক নিতে পারবো না। তো ডায়ালিসিস করার চিন্তাভাবনা করলেন। তো ডায়ালিসিস করতে গিয়ে তারপরে একবার জানা গেল যে না ঠিক আছে, এখন ভালো আছে, ভিতর থেকে ডক্টররাই বললেন। তো তারপরে আবার 27 তারিখ সকাল 8টা, সাড়ে 8টা নাগাদ বা 9টা নাগাদ অ্যাপ্রক্স এরকমই হবে, বললেন যে ভাই মারা গেছে। একটু আমাদের ছোট ভাই, ছেলে হিসাবে ও খুবই ভালো, পড়াশোনার দিক দিয়ে বলো, তারপর বাড়ির সন্তান হিসাবে, তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো। কিন্তু সবথেকে দুঃখের কথা, এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে, এরকম রোগ কারণ না যাতে হয় বলে। না, খারাপ ছিল। ও তো ওর বুধবার দিন রাত্রে মানে 22শে জানুয়ারির দিন রাত্রির বেলা মাকে বলছে মা আমার গলাটা ব্যথা আছে। এবার ও অনেক রাতে তো পড়ে বাড়ি আসে, এক একদিন 2 জায়গায় 3 জায়গায় পড়া, মোট 7 জায়গায় টিউশনি করে। সামনে পরীক্ষা, তোর সামনে মাসি, সবই তো জানেন, উচ্চ মাধ্যমিকে। এবারে ওকে মাকে বলেছে মা আমার এই গলাটা একটু ব্যথা ব্যথা। ওর মা বলছে হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে। তাহলে বলছে মা একটু নুন জল গরম করে দিচ্ছি, তুই একটু গার্গিল কর। করেছে। এবার ও রাতে বলছে যে একটু যেন জ্বর জ্বর ভাব। আর বাড়িতে তো সাধারণ সব বাড়িতে ক্যালফল জ্বরের ওষুধ সবই থাকে। ও একটা কখন জ্বরের একটা ওষুধ খেয়েছে। ওর মা বকাবকি করেছে, না জেনে শুনে আমাকে না বলে কেন জ্বরের ওষুধটা খেলি। বলছে মা জ্বর লাগছিল বলে জ্বরের ওষুধ তো ওই জন্য খেয়েছি। এটাও খেয়েছে। তারপর সকালবেলা ওরকম সকাল থেকে হাত পা মুছতে পারছে না। বলছে মা ব্রাশ করতে পারছি না, ব্রাশ। তো বলছে চ তাড়াতাড়ি খাই, সকালেই ওদের রান্না হয়ে যায়, বাবা কাজে যায়। তা ওই জন্য ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে গেছে হইতে, মানে ওই এসকেসার কাছে আর কি, যেটা বললাম। কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল, কেন ভর্তি হয়েছিল? ফার্স্টে ও বলছিল যে পায়ের মধ্যে কিছু বল পাচ্ছে না। ও তার আগের দিনকে বলে যে জ্বর এসেছিল। তারপরে হসপিটালে নিয়ে গেছিল ওর মা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এখান থেকে স্থানান্তরিত করা হয়। হ্যাঁ, এখান থেকে নিয়ে গেল নীলরতনে। তারপরে আমরা 2 দিন ধরে যাই না, ওর মাই গেছিল, একাই গেছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।